এখন থেকে আপনি চাইলে আপনার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এইগুলোতে আপনি 24 ঘন্টা অনলাইনে থাকলেও কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি এগুলোতে অনলাইনে রয়েছেন। এগুলো কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না। কিভাবে আপনি এই কাজটি করবেন? এইগুলো করার জন্য যদি আপনি মেসেঞ্জার ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রথমে মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে উপরে দেখতে পাবেন এরকম একটি আপনার থ্রি ডট লাইন কিন্তু এখানে থাকে। আপনি কি করবেন? এইখান থেকে এই থ্রি ডট লাইনে একটু ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যেরকম সেটিং আইকন থাকবে। আপনি এইখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে। আপনি কি করবেন? এইখান থেকে এই জায়গায় একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এটা আপনার অবশ্যই চালু করা থাকবে। অবশ্যই এইটা এখান থেকে আপনি অফ করবেন। তো এইটা যখন আপনি এখান থেকে অফে ক্লিক করবেন, এইখান থেকে তারা বলবে আপনি কতক্ষণের জন্য আপনি এটা অফ করতে চাচ্ছেন। মানে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ নেই, এটা কেউ কতক্ষণ দেখতে পারবে যে আপনি এতক্ষণ সময় অ্যাক্টিভ নেই। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি এগুলো কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে যেমন রয়েছে তেমন রেখে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আপনার পাঁচ নামে একটি অপশন থাকবে এখানে। এই জায়গায় আপনি ক্লিক করবেন, তাহলে এটা এখান থেকে অফ হয়ে যাবে। তো এখন থেকে এটা অফ করে দিলে আপনি মেসেঞ্জারে দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলেও কিন্তু আপনার কোনো মেসেঞ্জারের ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনাকে দেখতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন। আপনার সবুজ বাতিটা কিন্তু এখান থেকে আর থাকবে না। তো এটা ছিল আপনার মেসেঞ্জার। তো এখন আপনি কি করবেন? যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আপনি কি করবেন? ইমোতে চলে আসবেন, যে আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝবে না আপনি ইমোতে অনলাইনে রয়েছেন। এটা অফ করার জন্য আপনি ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্লাস অপশন থাকবে এখানে। আপনি এই প্লাসে একটু ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে। মোরে আপনি একটু ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে একটু ক্লিক করে দিবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন। আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনার এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করা থাকলে এইখান থেকে আপনি ক্লিক করে এই দেখতে পাচ্ছেন নোবডি রয়েছে। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে অনলাইন অপশন, এইটা কিন্তু আর এখানে দেখা যাবে না। কেউ কিন্তু আপনাকে অনলাইনে দেখতে পারবে না আপনি অনলাইনে থাকলেও। তো এইটা ছিল আপনার ইমো। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপে আপনি অনলাইন কিভাবে অফ করবেন যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না। তার জন্য আপনি কি করবেন? হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখান থেকে আপনি উপরে কর্নারে দেখতে পাবেন এরকম থ্রি ডট লাইন থাকবে। আপনি এইখানে আবার ক্লিক করবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন থাকবে। এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে লাস্ট সিন এন্ড অনলাইন নামে একটি অপশন। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে এভরিওয়ান এইটা এখানে থাকলে আপনি এইটা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। এবং উপরে দেখতে পাবেন এখান থেকে আপনার যে জায়গায় সিলেক্ট করা থাকুক আপনি এখান থেকে এই যে নোবডি দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করবেন। তাহলে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকলেও আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ অনলাইনে দেখতে পারবে না বা দেখাবে না। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বোঝা না থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।